জিলহজের 10টা রাত্রই লাইলাতুল কদরের সমান, 10টা দিন 10 বৎসরের সমান। 10 দিনের 9 দিনের রোজা 10 বৎসরের 9 বৎসরের সমান। বরং আরাফার রোজা তো 2 বৎসরের গুনাহ মাফ করায়, পিছে 1 বৎসর, সামনে 1 বৎসর। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন তাইলে এত বড় জিলহজ আপনাকে দেওয়া হতো না। 10 রাত্র 10 লাইলাতুল কদর আসতেছে, সুযোগকে কাজে লাগান। যদি কাজে না লাগাইলেন তাইলে কালকে কিন্তু পস্তাইতে হবে। শুধু মোহাব্বত দিয়ে পার হওয়া যাবে না। যদি চাইতো তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শায়িত আমি চিনি। কোন জায়গা দিয়ে গেলে ওনার কবর দেখা যায় এটাও আমি চিনি। কোন ফ্লাইওভারের কোন দিক দিয়ে গেলে ওনার কবর ওই ফ্লাইওভার থেকে দাঁড়ায় সুস্পষ্ট দেখা যায় এটাও আমি চিনি। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা পরিচিত না হইতাম তাহলে কোরআন কেন চিৎকার দিয়া বলতো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ? কোরআন কেন চিৎকার দিয়া বলতো ইন তুতিউহু তাহতাদু? কোরআন কেন চিৎকার দিয়া বলতো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম? কোরআন কেন এই চিৎকার দিত? কোরআন কেন চিৎকার দিত মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ? শুধু কোরআন তো চিৎকার দেয় নাই, ইমাম বুখারীও তো চিৎকার দিতেছে। আমি সব জায়গায় চলে আসছি, কিন্তু শুধু কোরআন চিৎকার দেয় নাই, কোরআন আমাকে বুঝাইতেছে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা পরিচিত হব। আমাদের পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের পরিচয় না হইতো তাইলে আমাদেরকে খায়রে উম্মত কেন বলা হতো? কুনতুম খায়রা উম্মাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের পরিচয় না হইতো তাইলে শাহরু রমাজান আমাদেরকে কেন দেওয়া হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পরিচয় না হইতো, আমাদের পরিচয় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইতো তাইলে কিতাবুল্লাহ উঠায়া কেন আমাদেরকে দেওয়া হতো? কোনো উম্মতকে তো কিতাবুল্লাহ দেওয়া হয় না। দেওয়া হয়েছে ও না, কালামুল্লাহ, কিতাবুল্লাহ না, কিতাবুল্লাহ দেওয়া হয়েছে, কিন্তু কালামুল্লাহ আমাদেরকে কালামুল্লাহ কেন দেওয়া হলো? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে আমরা পরিচিত না হইতাম তাইলে 1 রাত্র আমাদেরকে 83 বৎসর কেন দেওয়া হলো? আমি শানে নুজুল বলতে চাইতেছি না, লম্বা হয়ে যাবে। হইতে পারে মৌলানা কাছাকাছি চলে আসছে, হাফিজুর রহমান কুয়াকাটা কাছাকাছি চলে আসছে, আমি লম্বা করতে চাইতেছি না। তাহলে হাদিসের শানে নুজুল এটা কেন হতো? 1000 বৎসরের দেখা, অন্য উম্মতের 1000 বৎসর বয়স দেখা সাহাবায়ে কেরাম বলছিল ইয়া রাসূলুল্লাহ আমরা 60 থেকে 70 বৎসর বাঁচবো, ওরা তো আমাদের অনেক আগে চলে যাবে। এই কথা বলতে দেরি, জিবরিল আলাইহিস সালাম ছুটে আসতে দেরি হয় নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু, আপনার উম্মতের ব্যথা আমি সইতে পারবো না, অভিযোগ সইতে পারবো না, আফসোস সইতে পারবো না। পাঠায় দিলাম 1 রাত্র 83 বৎসর। একক তো পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে যদি আপনি পরিচিত না হইতেন তাইলে নামাজ তো 50 ওয়াক্ত ছিল, কমায়া কে আনছে? আপনি? আমি? পীর? গৌস? কুতুব? আলেম? উলামা? মুফতি? মুহাদ্দিস? কে কমায় আনছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়বার যে কমায় আনছেন? হায় হায় হায়।
9 বারে কমাইছেন, 5 5 করে 5 9 45, 9 বার যায় কমায় আনছেন 45। আবার এটাও কইরা নিয়ে আসছেন, পরিশ্রম তো কমে গেল, পারিশ্রমিক কি কমবে? তো আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু পরিশ্রম কমায় দিছি, পারিশ্রমিক কমাবো না, 5 পড়বে 50 দিমু। এত আসছে, এটাও ভুল, এটাও কি? একা পড়লে 50, জামাতে পড়লে 1350। কত? 270-কে 5 দিয়ে পূরণ দেন, দেখেন কত হয়। আরে মোবাইল তো লোকে আছে, দিতে অসুবিধা কি? 270-কে 5 দিয়ে পূরণ দেন, কত? 1350। তাহলে আমার ম্যাথমেটিক্স ঠিক আছে, ঠিক না? 5 ওয়াক্তে পাবেন, 1350 ওয়াক্তে পাবেন। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন, তাহলে আপনাকে পড়বেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব 1350। কখন? জামাতে। জামাতের সাথে যদি পড়ি তো 1350। আফসোস, আমার উম্মত, আমার জাতি তো 90 ভাগ নামাজ পড়ে না। এই যুবকরা তো 90 ভাগ নামাজ পড়ে না। ওদের চেহারা তো বলে ওরা নামাজ পড়ে না। হায় হায় হায়, জানি না কুমিল্লার উলামা এই হাদিস মানবে কি মানবে না। এই উম্মত দোজখে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, দোজখের দারোয়ান মালিক জিজ্ঞাসা করবে, এটা কোন আসামি? কোন আসামির চিহ্নই তো নাই, হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে। ফেরেশতা বলবে, জানি না, ধরায়া দিছে হাতে, নিয়ে আসতে বলছি, নিয়ে আসছি। উত্তর দিতে পারবো না। তখন আল্লাহ উত্তর দিবে, বলবে, মালিক আমার বন্ধুর উম্মত। জিজ্ঞাসা করবে, হাত করি নাই কেন? বলবে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না মালিক। বলছে, পায়ে বেড়ি নাই কেন? বলে, যেই পাও মসজিদের দিকে হাইটা যায় ওই পায়ে বেড়ি লাগে না। বলছে, গলায় ছিকল নাই কেন? চেহারা ঝকঝকে কেন? বলছে, যেই গর্দান আমার সামনে ঝুঁকে ওটাতে কোনোদিন বেড়ি ছিকল লাগে না। আর চেহারা ঝকঝকে কেন? যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত, কিন্তু আফসোস শুধু নাম আছে, রং নাই। আইসা গেছে আপনাদের, যিনার অপেক্ষা আপনারা আছেন উনি আইসা গেছে, আমিও ছেড়ে দিতেছি। শুধু নাম আছে, রং নাই। যার নামে আমরা পরিচিত হব, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী এদিকে 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 আসবে, সিধা স্টেজে আসবে, আমি ছেড়ে দিতেছি। হ্যাঁ, না না, আমার সব, আরে এইদিকে তাকান, তাইলে এইদিকে তাকান, ডাইনে বামে তাকাইলে তো আর হবে না, মনোযোগ চলে যাবে আপনাদের। আমি শেষ কথা বলতেছি, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি? ইমাম বুখারী মানে না, ইমাম মুসলিম মানে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে, কবরের প্রথম প্রশ্ন হলো, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল আগে এটা প্রমাণ করো। কিতাবুল জানায়েজ, ওই কিতাবের ভিতরে বাব
ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল, মৃত্যু ব্যক্তি দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে এদের জুতার আওয়াজ শুনতে থাকে। তখনই দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু বিহাদার রাজুলি মুহাম্মাদিন, বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা, আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত আর কোন নামে আল্লাহর কাছে পরিচিত না। এই জন্য চলেন তওবা করি। তওবা করবেন? ইনশাআল্লাহ। কে কে করতে রাজি? পাক্কা? পাক্কা। মনের থিকা? মন থেকে। মনের থিকা তওবা করেন। তওবা ইনশাআল্লাহ। যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, হাত উঠান উঠান, বলেন অতীত থেকে তওবা করলাম। অতীত থেকে তওবা করলাম। নামান এই জন্যই একটা সুযোগ দেখাইতে গিয়া রাত্রে 10 রাত্র আসতেছে জিলহজের, 10টা রাত্রই লাইলাতুল কদরের সমান, 10টা দিন 10 বৎসরের সমান, 10 দিনের 9 দিনের রোজা 10 বৎসরের 9 বৎসরের সমান। বরং আরাফার রোজা তো 2 বৎসরের গুনাহ মাফ করায়, পিছে 1 বৎসর সামনে 1 বৎসর। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন তাইলে এত বড় জিলহজ আপনাকে দেওয়া হতো না। 10 রাত্র 10 লাইলাতুল কদর আসতেছে, সুযোগকে কাজে লাগান। যদি কাজে না লাগাইলেন তাইলে কালকে কিন্তু পস্তাইতে হবে। শুধু মোহাব্বত দিয়ে পার হওয়া যাবে না। যদি চাইতো তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শায়িত আমি চিনি। কোন জায়গা দিয়ে গেলে ওনার কবর দেখা যায় এটাও আমি চিনি। কোন ফ্লাইওভারের কোন দিক দিয়ে গেলে ওনার কবর ওই ফ্লাইওভার থেকে দাঁড়ায়া সুস্পষ্ট দেখা যায় এটাও আমি চিনি। আমাকে শতবার কাঁদাইতো না, বসো বসো বসো, আমাকে শতবার কাঁদাইতো না। আপনারা আবু তালেবকে চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, আবু তালেব করতে চিনি। 44টা বৎসর যিনি বুকে রাইখা পালছেন, বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রাইখা পালছেন। কিসে রাইখা? বুকে। এই বুকে রাইখা পালছেন। 6 বৎসর 6 মাস বয়সের থেকে না জানি শতবার ঘুম পড়াইছেন। কোন রসুলকে? যার হাতের ছোঁয়া পাইলে কোনো দিন দস্তরখানকে আগুন পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানকে জীবনে কোনো দিন আগুন পোড়াইতে পারে না। উনি পরিষ্কার করতেন আগুন দিয়া, জীবনে কোনোদিন পোড়াইতে পারে নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে তাক লাগায়া দিতেন, জিজ্ঞাসা করতেন, বন্ধুরা জিজ্ঞাসা করতেন এটা জাদু কোত্থেকে শিখলা? বলে জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ ধন্য হয়, পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হইতে দেরি, বাচ্চার মতো কাঁদতে দেরি হয় না। আসেন ওই রসুলের রঙে রঙিন হই। রাজি? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। রাজি? ইনশাআল্লাহ। সবচেয়ে বড় রং কি জানেন? বলবো? জি। অঙ্গীকার করতে রাজি? জি। সবচেয়ে বড় রং হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বেন আজকের থেকে? ইনশাআল্লাহ। না মনে হয় সবাই পড়বে না, পড়বেন? ইনশাআল্লাহ। ওয়াদা? ওয়াদা। অঙ্গীকার? অঙ্গীকার। বলেন আমি অঙ্গীকার করলাম আজকের থেকে নামাজ ছাড়বো না। আমি অঙ্গীকার করলাম আজকে থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।